السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء وعلى آله وأصحابه أجمعين. আমরা এখন কোরআনে কারীমের ৯ নাম্বার পারার সরল অনুবাদ দেখব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর তার সম্প্রদায়ের দাম্ভিক ও অহংকারী প্রধানরা বলেছিল, হে শুআয়ব, আমরা অবশ্যই তোমাকে ও তোমার সঙ্গী সাথী মুমিনদেরকে আমাদের জনপদ হতে বহিষ্কার করব, অথবা তোমরা আমাদের দলে অর্থাৎ দ্বীনে ফিরে আসবে। তখন তিনি বললেন, আমরা যদি তাতে রাজি না হই তবুও কি জোর করে ফিরিয়ে দেবে? তোমাদের দল বা দ্বীন হতে আল্লাহ আমাদেরকে মুক্তি দেওয়ার পর আমরা যদি তাতে আবার ফিরে যাই তবে নিশ্চিতভাবে আল্লাহর প্রতি মিথ্যারোপকারী হব। আমাদের প্রতিপালক আল্লাহ না চাইলে ওতে আবার ফিরে যাওয়া আমাদের পক্ষে কোনো ক্রমেই সম্ভব নয়। প্রতিটি বস্তুই আমাদের প্রতিপালকের জ্ঞানায়ত্তে। আমরা আল্লাহর উপরই নির্ভর করছি। হে আমার প্রতিপালক, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে সঠিকভাবে ফয়সালা করে দিন। আপনি তো সর্বোত্তম ফয়সালাকারী। আর তাদের সম্প্রদায়ের কাফির লোকদের প্রধানগণ সর্বসাধারণকে বলেছিল, তোমরা যদি শুআয়ব আলাইহিসসালামকে অনুসরণ করে চলো তবে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর ভূকম্পন তাদেরকে গ্রাস করে ফেলল, ফলে তারা নিজেদের গৃহেই মৃত অবস্থায় উপর হয়ে পড়ে রইল। অবস্থা দেখে মনে হলো যারা শুআয়ব আলাইহিসসালামকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তারা যেন কখনও সেখানে বসবাস করেনি। শুআয়ব আলাইহিসসালামকে মিথ্যা প্রতিপন্নকারী লোকেরাই শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি শুআয়ব আলাইহিসসালাম তাদের নিকট থেকে এ কথা বলে বেরিয়ে আসলেন, হে আমার জাতি, আমি আমার প্রভুর পয়গাম তোমাদের নিকট পৌঁছিয়েছি আর আমি তোমাদেরকে উপদেশ প্রদান করেছি। সুতরাং আমি কাফির সম্প্রদায়ের জন্য কি করে আক্ষেপ করতে পারি? আমি কোনো জনপদে নবী রাসূল পাঠালে ওর অধিবাসীদেরকে দুঃখ কষ্ট ও বিপদে আক্রান্ত করে থাকি। উদ্দেশ্য হলো তারা যেন নম্র ও বিনয়ী হয়। এটা আল্লাহ তাআলা বলছেন। অতঃপর আমি তাদের দুরবস্থাকে সুখ স্বাচ্ছন্দ্য দ্বারা পরিবর্তন করে দিয়েছি। অবশেষে তারা খুব প্রাচুর্যের অধিকারী হয় আর তারা অকৃতজ্ঞ স্বরে বলে, আমাদের পূর্বপুরুষরাও এইভাবে সুখ দুঃখ ভোগ করেছে, এটাই প্রাকৃতিক নিয়ম। অতঃপর অকস্মাৎ আমি তাদেরকে পাকড়াও করলাম, কিন্তু তারা কিছুই বুঝতে পারল না। জনপদের অধিবাসীগণ যদি ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তবে আমি তাদের জন্য আকাশ ও পৃথিবীর বরকতের দ্বার খুলে দিতাম। কিন্তু তারা নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ফলে তাদের কৃতকর্মের জন্য আমি তাদেরকে পাকড়াও করলাম। জনপদের লোকেরা কি এটা থেকে নির্ভয় হয়ে মনে করছে যে রাত্রিকালে ঘুমন্ত থাকা অবস্থায় আমার শাস্তি তাদেরকে গ্রাস করে ফেলবে না? অথবা জনপদের লোকেরা কি এই ভয় রাখে না যে আমার শাস্তি তাদের উপর তখন আপতিত হবে যখন তারা পূর্বাহ্নে আমোদ প্রমোদে রত থাকবে? তারা কি আল্লাহর পাকড়াও ও শাস্তি থেকে নিরাপদ হয়ে গেছে? ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া আল্লাহর শাস্তি থেকে কেউই নিঃশঙ্ক বোধ করতে নিরাপদ হতে পারে না। কোনো এলাকার অধিবাসী ধ্বংস হওয়ার পর সেই এলাকার যারা উত্তরাধিকারী হয় তাদের কাছে কি এই পথনির্দেশ দেওয়া হয়নি যে আমি ইচ্ছা করলে তাদের পাপের কারণে তাদেরকে শাস্তি দিতে পারি আর তাদের অন্তঃকরণের উপর মোহর মেরে দিতে পারি, অবশেষে তারা কিছুই শুনতে পাবে না? ওই জনপদগুলোর কিছু বৃত্তান্ত আমি তোমাদের নিকট বর্ণনা করছি। তাদের কাছে রাসূলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ সহ এসেছিল, কিন্তু পূর্বে তারা যা প্রত্যাখ্যান করেছিল তার প্রতি তারা ঈমান আনবার ছিল না। এমনিভাবেই আল্লাহ অবিশ্বাসীদের অন্তঃকরণের উপর মোহর মেরে দেন। আমি তাদের অধিকাংশকে অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষাকারী রূপে পাইনি, তবে তাদের অধিকাংশকে আমি ফাসেক সত্যত্যাগী পেয়েছি। অতঃপর আমি মূসা আলাইহিসসালামকে তাদের পর আমার আয়াত ও নিদর্শন সহ ফেরাউন ও তার পরিষদ বর্গের নিকট পাঠালাম, কিন্তু তারা জুলুম করল, অর্থাৎ আমার নিদর্শন অস্বীকার করল। সুতরাং এই বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল তা তুমি লক্ষ্য করো। মূসা আলাইহিস সালাম বললেন, হে ফিরাউন, আমি বিশ্ব প্রতিপালকের পক্ষ হতে একজন রাসূল। আমার জন্য এটাই উপযুক্ত যে আমি আল্লাহ সম্বন্ধে সত্য কথা ছাড়া আর কিছু বলবো না, অর্থাৎ আল্লাহ সম্পর্কে সত্য কথা বলতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল ও প্রমাণ নিয়ে এসেছি।
সুতরাং বনী ইসরাইলকে আমার সাথে পাঠিয়ে দাও। তখন ফেরাউন বলল, তুমি যদি বাস্তবিকই আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল ও নিদর্শন এনে থাকো, তবে তুমি সত্যবাদী হলে তা উপস্থাপিত করো। তখন মুসা আলাইহিসসালাম তার লাঠি নিক্ষেপ করলেন এবং সহসাই ওটা এক প্রকাশ্য জীবিত সাপে পরিণত হলো। আর তিনি তার হাত বের করলেন, তৎক্ষণাৎই ওটা দর্শকদের দৃষ্টিতে শুভ্র ও উজ্জ্বল আলোকময় প্রতিভাত হলো। এদিকে ফেরাউন সম্প্রদায়ের প্রধানরা বলল, নিঃসন্দেহে এ ব্যক্তি বড় সুদক্ষ জাদুকর। তিনি তোমাদেরকে তোমাদের জমি জায়গা থেকে বের করে দিতে চান। এখন তোমাদের পরামর্শ কি? তারা বলল, তাকে এবং তার ভাই হারুনকে কিছুদিনের অবকাশ দাও, আর শহরে শহরে সংগ্রাহক পাঠিয়ে দাও, যেন তারা তোমার অর্থাৎ ফেরাউনের নিকট প্রত্যেক সুদক্ষ জাদুকরকে উপস্থিত করে। জাদুকররা ফেরাউনের কাছে এসে বলল, আমরা যদি বিজয় লাভ করতে পারি তবে আমাদের জন্য পুরস্কার থাকবে তো? সে উত্তরে বলল, হ্যাঁ, অবশ্যই তোমরাই হবে আমার দরবারের নিকটতম ব্যক্তি। অতঃপর জাদুকরগণ বলল, হে মুসা আলাইহিস সালাম, প্রথমে তুমি কি তোমার লাঠি নিক্ষেপ করবে, না আমরাই প্রথমে নিক্ষেপ করব? তিনি মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন, প্রথমত তোমরাই নিক্ষেপ করো। সুতরাং যখন তারা নিক্ষেপ করলো, তখন লোকের চোখে জাদু করলো এবং তাদেরকে ভয় দেখালো ও আতঙ্কিত করলো। তারা খুব বড় রকমের জাদু দেখালো। তখন আমি মুসা আলাইহিস সালামের নিকট এই প্রত্যাদেশ পাঠালাম, তুমি তোমার লাঠিখানা নিক্ষেপ করো। মুসা তা নিক্ষেপ করলে ওটা একটা বিরাট সাপ হয়ে সহসা ওদের অলিক মিথ্যা সৃষ্টিগুলোকে গিলে ফেলল। পরিশেষে যা হক ছিল তা সত্য প্রমাণিত হলো, আর যা কিছু বানানো হয়েছিল তা বাতিল প্রতিপন্ন হলো। আর ফেরাউন ও তার দলবলের লোকেরা মোকাবেলার ময়দানে পরাজিত হলো এবং লাঞ্ছিত অপমানিত হয়ে গেল। জাদুকরগণ তখন সেজদায় পড়ে গেল। তারা পরিষ্কার ভাষায় বলল, আমরা বিশ্ব প্রতিপালকের প্রতি অকপটে ঈমান আনলাম। জিজ্ঞেস করা হলো, কোন বিশ্ব প্রতিপালকের প্রতি? তারা উত্তরে বলল, মুসা ও হারুনের প্রতিপালকের প্রতি। ফেরাউন বলল, অনুমতি দেওয়ার আগেই তোমরা তার উপর ঈমান আনলে? এটা অবশ্যই একটা চক্রান্ত, আর তোমরা এই চক্রান্ত পাকিয়েছ শহরবাসীদের সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। সত্তরই তোমরা এর পরিণাম জানতে পারবে। অবশ্যই আমি তোমাদের হাত ও পা উল্টোভাবে কেটে ফেলব, অতঃপর তোমাদের সবাইকে আমি শুলে চড়াবো। তারা জাদুকররা বলল, নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের নিকটে ফিরে যাব। তুমি আমাদের সাথে শত্রুতা করছো এই কারণে যে আমাদের কাছে যখন আমাদের প্রতিপালকের নিদর্শনাবলী এসেছে তখন আমরা ওগুলোর উপর ঈমান এনেছি। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য দান করুন এবং মুসলমান রূপে আমাদের মৃত্যু দান করুন। তারা চাইছে দুইটি জিনিস, ধৈর্য চেয়েছে এবং মুসলিম রূপে মৃত্যু। ঠিক আছে, দুইটি জিনিস তারা চেয়েছিলেন। ফেরাউন সম্প্রদায়ের সর্দারগণ তাকে বলল, তুমি কি মুসা ও তার সম্প্রদায়কে রাজ্যে অশান্তি ও বিপর্যয় সৃষ্টির জন্য মুক্ত ছেড়ে দিবে এবং তোমাকে ও তোমার দেবতাগণকে বর্জন করে চলার সুযোগ দেবে? সে উত্তরে বলল, আমি তাদের ছেলে সন্তানদের হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখব। নিশ্চয়ই আমরা পরাক্রমশালী। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, তোমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য অবলম্বন করো। এই পৃথিবীর সার্বভৌম মালিক আল্লাহ, তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা ওর উত্তরাধিকারী করে থাকেন। শুভ পরিণাম ও শেষ সাফল্য তো মুত্তাকিদের বান্দাদেরই জন্য। তারা মুসা আলাইহিস সালামের কওম তাকে বললেন, আপনি আমাদের নিকট নবী রূপে আগমনের পূর্বেও আমরা ফেরাউন কর্তৃক নির্যাতিত হয়েছি এবং আপনার আগমনের পরও নির্যাতিত হচ্ছি। তখন তিনি মুসা আলাইহিস সালামকে বললেন, শীঘ্রই তোমাদের প্রতিপালক তোমাদের শত্রুকে ধ্বংস করবেন এবং তোমাদেরকে রাজ্যে এবং তাদের স্থলাভিষিক্ত করবেন। অতঃপর তোমরা কিরূপ কাজ করো তা তিনি দেখবেন। আমি ফেরাউনের অনুসারীদেরকে কয়েক বছর পর্যন্ত দুর্ভিক্ষ ও ফসলহানির মধ্যে বিপন্ন রেখেছিলাম। উদ্দেশ্য ছিল তারা হয়তো উপদেশ গ্রহণ করে ঈমান আনবে। যখন তাদের সুখ শান্তি ও কল্যাণ হতো তখন তারা বলতো, এটা তো আমাদের জন্য। আর যদি তাদের দুঃখ দৈন্য ও বিপদ আপদ হতো তখন তারা ওটাকে মুসা ও তার সঙ্গী সাথীদের মন্দভাগ্যের কারণরূপে নিরূপণ করত। তোমরা জেনে রেখো যে তাদের অকল্যাণ আল্লাহরই নিয়ন্ত্রণাধীন, কিন্তু তাদের অধিকাংশ সে সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। তারা বলল, আমাদেরকে জাদু করার জন্য যে কোনো নিদর্শনই পেশ করো না কেন, আমরা তোমার প্রতি ঈমান আনব না। শেষ পর্যন্ত আমি তাদের উপর প্লাবন, পঙ্গপাল, উকুন ব্যাং প্লাবন, পঙ্গপাল, উকুন ব্যাং ও রক্তধারা, মোটে 5টি রক্তধারা শাস্তি পাঠিয়ে কষ্ট দেই। এগুলো ছিল আমার সুস্পষ্ট নিদর্শন। কিন্তু তারা শেষ পর্যন্ত দাম্ভিকতা ও অহংকারেই মেতে রইল। তারা ছিল একটি অপরাধী জাতি। তাদের উপর কোনো বালা মুসিবত ও বিপদ আপতিত হলে তারা বলতো, হে মুসা, আমাদের এই বিপদ দূর হওয়ার নিমিত্তে তোমার প্রতিপালকের নিকট দোয়া করো, যার প্রতিশ্রুতি তিনি তোমার সাথে করেছেন।
যদি আমাদের বিপদ দূর করে দিতে পারো তবে আমরা তোমার প্রতি ঈমান আনব এবং তোমার সাথে বনী ইসরাঈলগণকে পাঠিয়ে দেব। অতঃপর যখনই আমি তাদের হতে সেই আযাবকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত অপসারিত করতাম যাতে তারা উপনীত হতো, তখনই আবার তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত। সুতরাং আমি এই প্রতিশ্রুতি ভঙ্গের জন্য তাদের হতে প্রতিশোধ নিলাম এবং তাদেরকে অতল সমুদ্রে ডুবিয়ে মারলাম, কেননা তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে আর এই ব্যাপারে তারা ছিল সম্পূর্ণ গাফিল বা উদাসীন। যে জাতিকে দুর্বল ভাবা হতো আমি তাদেরকে আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী বানাই। আর বানী ইসরাইল জাতি সম্পর্কে তোমার প্রতিপালকের শুভ ও কল্যাণময় বাণী প্রতিশ্রুতি পূর্ণ হলো, কেননা তারা ধৈর্য ধারণ করেছিল। আর ফেরাউন ও তার সম্প্রদায়ের নির্মিত কীর্তিকলাপ ও উচ্চ প্রাসাদসমূহকে আমি ধ্বংস করেছি। আল্লাহ তাআলা ধ্বংস করেছেন তাদের কীর্তিকলাপ এবং উচ্চ প্রাসাদসমূহকে। আমি বানী ইসরাইলকে সমুদ্র পার করিয়ে দিলাম। অতঃপর তারা প্রতিমা পূজায় রত এক জাতির সংস্পর্শে আসলো। তখন তারা বলল, হে মুসা, তাদের যেরূপ মাবুদ রয়েছে আমাদের জন্য এরূপ মাবুদ বানিয়ে দিন। তখন মুসা বলল, তোমরা একটি গণ্ড মূর্খ জাতি। এসব লোক যে কাজে লিপ্ত রয়েছে তা তো ধ্বংস করা হবে, আর তারা যা করছে তা অমূলক ও বাতিল বিষয়। তিনি মুসা আলাইহিস সালাম আরও বললেন, আমি কি আল্লাহকে ছেড়ে তোমাদের জন্য অন্য কোনো মাবুদের সন্ধান করব, অথচ তিনিই হলেন একমাত্র আল্লাহ, যিনি তোমাদেরকে বিশ্বজগতের শ্রেষ্ঠত্ব দান করেছেন। স্মরণ করো সেই সময়টির কথা যখন আমি তোমাদেরকে ফেরাউনের অনুসারীদের দাসত্ব হতে মুক্তি দিয়েছি। তারা তোমাদেরকে অতিশয় মর্মান্তিক, কষ্টদায়ক ও ন্যাক্কারজনক শাস্তি দিত, তোমাদের পুত্রদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। এটা ছিল তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক বিরাট পরীক্ষা। আর আমি মুসাকে ওয়াদা দিয়েছিলাম 30 রাতের সিনাই পর্বতের উপর অবস্থান করার জন্য, পরে আরও 10 দিন দ্বারা ওটা পূর্ণ করেছিলাম। ফলে তার প্রতিপালকের নির্ধারিত সময়টি 40 দিন দ্বারা পূর্ণতা লাভ করে। রওনা হবার সময় মুসা তার ভাই হারুনকে বলেছিলেন, আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করবে এবং তাদেরকে সংশোধন করার কাজ করতে থাকবে। সাবধান, বিপর্যয় ও ফাসাদ সৃষ্টিকারীদের অনুসরণ করবে না। এবং মুসা যখন নির্ধারিত সময় উপস্থিত হলেন এবং তার প্রতিপালক তার সাথে কথা বললেন, তখন তিনি নিবেদন করলেন, হে আমার প্রতিপালক, আমাকে অনুমতি দিন, আমি আপনাকে দেখব। তখন আল্লাহ বললেন, তুমি আমাকে আদৌ দেখতে পারবে না, তবে তুমি ওই পাহাড়ের দিকে তাকাও। যদি ওই পাহাড় স্বস্থানে স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পারবে। অতঃপর তার প্রতিপালক যখন পাহাড়ের উপর আলোক সম্পাত করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল, আর মুসা সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন। অতঃপর যখন তার চেতনা ফিরে আসলো, তখন তিনি বললেন, আপনি মহিমাময়, আপনি পবিত্র সত্তা, আমি তাওবা করছি, আর আমি মুমিনদের সর্বপ্রথম। আচ্ছা, আল্লাহ বললেন, হে মুসা, আমি তোমাকেই আমার রিসালাত ও আমার সাথে বাক্যালাপের জন্য লোকদের মধ্য হতে মনোনীত করেছি। অতএব এখন আমি তোমাকে যা কিছু দেই তা তুমি গ্রহণ করো এবং কৃতজ্ঞতা প্রকাশকারীদের অন্তর্ভুক্ত হও। আচ্ছা, এখানে এই টিকাটা এখানে তোমরা থামিয়ে দেখে নিবে। অতএব আমি মুসা আলাইহিস সালামকে ফলকের উপর প্রত্যেক প্রকারের উপদেশ এবং সর্ববিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি। অতঃপর তাকে বললাম, তুমি ওকে দৃঢ় ও শক্তভাবে গ্রহণ করো এবং তোমার সম্প্রদায়কে এর সুন্দর সুন্দর বিধানগুলো মেনে চলতে আদেশ করো। আমি ফাসিক বা সত্যত্যাগীদের আবাসস্থল শীঘ্রই তোমাদেরকে প্রদর্শন করব। এই ধরনের বুকে যারা অন্যায়ভাবে গর্ব অহংকার করে বেড়ায়, আমি তাদেরকে আমার নিদর্শন সমূহ হতে ফিরিয়ে রাখবো। প্রত্যেক নিদর্শন দেখলেও তারা তাতে ঈমান আনবে না। তারা যদি হেদায়েতের পথও দেখতে পায়, তবুও সে পথকে তারা নিজেদের পথ রূপে গ্রহণ করবে না। কিন্তু তারা ভ্রান্ত ও গোমরাহির পথ দেখলে তাকেই তারা নিজেদের জীবন পথ রূপে গ্রহণ করবে। এর কারণ হলো তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং তারা তা থেকে সম্পূর্ণরূপে অমনোযোগী ছিল। যারা আমার নিদর্শন সমূহ ও পরকালে সাক্ষাৎকে মিথ্যা প্রতিপন্ন করে, তাদের সমুদয় আমল বিনষ্ট হয়ে যায়। তারা যা করে থাকে তদনুযায়ী তাদেরকে প্রতিফল দেওয়া হবে। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় তার চলে যাবার পর নিজেদের অলঙ্কার দ্বারা একটি বাছুরের মতো দেহ তৈরি করে তাকে মাবুদ রূপে গ্রহণ করল। ওটা হতে গরুর মতো হাম্বা রব বের হতো। তারা কি দেখেনি ওটা তাদের সাথে কথা বলে না এবং তাদেরকে কোনো পথও দেখিয়ে দেয় না? তবুও ওটাকে মাবুদ রূপে গ্রহণ করল। বস্তুত তারা ছিল বড় অত্যাচারী। আর যখন তারা তাদের কৃতকর্মের উপর লজ্জিত হলো এবং দেখল যে প্রকৃতপক্ষে তারা বিভ্রান্ত হয়েছে, তখন তারা বলল, আমাদের প্রভু যদি আমাদের প্রতি অনুগ্রহ না করেন এবং আমাদেরকে ক্ষমা না করেন, তবে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব।
আর যখন মুসা আলাইহিস সালাম রাগান্বিত মনক্ষুণ্ণ অবস্থায় নিজ জাতির নিকটে ফিরে এসে বললেন, আমার চলে যাওয়ার পর তোমরা খুব খারাপভাবে আমার প্রতিনিধিত্ব করেছ। তোমরা তোমাদের প্রভুর নির্দেশের পূর্বেই কেন তাড়াহুড়া করতে গেলে? অতঃপর তিনি ফলকগুলো ফেলে দিলেন এবং স্বীয় ভাইয়ের মস্তক চুল ধরে নিজের দিকে টানতে লাগলেন। উনি ভাই হারুন বললেন, হে আমার মাতার পুত্র, এই লোকগুলো আমাকে দুর্বল করে ফেলেছিল এবং আমাকে মেরে ফেলতে উদ্যত হয়েছিল। অতএব তুমি আমাকে শত্রু সমক্ষে হাস্যোৎপদ করো না, আর এই জালিম লোকদের মধ্যে আমাকে গণ্য করো না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রভু, আমাকে আমার ভাইকে ক্ষমা করুন আর আপনার রহমতের মধ্যে প্রবেশ করান, আপনি সবচেয়ে বড় দয়াবান। উত্তরে বলা হলো, নিশ্চয় যারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছে অবশ্যই তারা এই পার্থিব জীবনে তাদের প্রতিপালকের গজব ও লাঞ্ছনায় লিপতিত হবে। মিথ্যা রচনাকারীদেরকে আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি। আর যারা খারাপ কাজ করে অতঃপর তাওবা করে ও ঈমান আনে, তবে নিশ্চয় তোমার প্রতিপালক আল্লাহ এর পরেও ক্ষমাশীল ও দয়াময়। মুসা আলাইহিস সালামের ক্রোধ যখন প্রশমিত হলো, তখন তিনি ফলকগুলো তুলে নিলেন। যারা তাদের প্রতিপালকের ভয় করে তাদের জন্য তাতে যা লিখিত ছিল তা ছিল হেদায়েত ও রহমত। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায় হতে ৭০ জন নেতৃস্থানীয় লোক আমার নির্ধারিত সময়ে সমবেত হওয়ার জন্য নির্বাচিত করে নিলেন। অতঃপর যখন এই লোকগুলো একটি কঠিন ভূকম্পনে আক্রান্ত হলো, তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আপনি ইচ্ছা করলে এর পূর্বেও ওদেরকে ও আমাকে নিপাত করতে পারতেন। আমাদের মধ্যকার কতক নির্বোধ লোকের অন্যায়ের কারণে কি আপনি আমাদেরকে নিপাত করবেন? সেই ঘটনা তো ছিল আপনার পরীক্ষা, যা দ্বারা আপনি যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন। আপনিই তো আমাদের অভিভাবক, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি অনুগ্রহ করুন। ক্ষমাশীলদের মধ্যে আপনিই তো উত্তম ক্ষমাশীল। অতএব আমাদের জন্য এই দুনিয়ায় ও পরকালে কল্যাণ লিখে দিন। আমরা আপনার নিকটই প্রত্যাবর্তন করছি। তিনি বললেন, আল্লাহ বললেন, যাকে ইচ্ছা আমি আমার শাস্তি দিয়ে থাকি, আর আমার করুণা ও দয়া প্রতিটি জিনিসকেই পরিব্যাপ্ত করে রয়েছে। সুতরাং কল্যাণ আমি তাদের জন্যই লিখব যারা পাপাচার হতে বিরত থাকে, তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয় এবং আমার নিদর্শন সমূহের প্রতি ঈমান আনয়ন করে। এই কল্যাণ তাদেরই প্রাপ্য যারা সেই উম্মি রসুল নবী আলাইহিস সালাম এর অনুসরণ করে চলে, যার কথা তারা তাদের নিকট রক্ষিত তাওরাত ও ইনজিল কিতাবে লিখিত পায়। সেই উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সৎ কাজের নির্দেশ দেয় ও অন্যায় কাজ করতে নিষেধ করে, আর তিনি তাদের জন্য পবিত্র বস্তুসমূহকে বৈধ করে দেন এবং অপবিত্র ও খারাপ বস্তুকে তাদের প্রতি অবৈধ করেন, আর তাদের উপর চাপানো বোঝা ও বন্ধন হতে তাদেরকে মুক্ত করেন। সুতরাং তার প্রতি যারা ঈমান রাখে তাকে সম্মান করে ও সাহায্য সহানুভূতি করে, আর সেই আলোককে কুরআনকে অনুসরণ করে চলে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, তারাই ইহকাল ও পরকালে সাফল্য লাভ করবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ঘোষণা করে দাও, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্য সেই আল্লাহর রাসূল রূপে প্রেরিত হয়েছি যিনি আকাশমণ্ডল ও ভূমণ্ডলের সার্বভৌম একচ্ছত্র মালিক। তিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। তিনি জীবিত করেন ও মৃত্যু ঘটান। সুতরাং আল্লাহর প্রতি এবং তার সেই বার্তাবাহক উম্মি নবীর প্রতি ঈমান আনয়ন করো, যে আল্লাহতে ও তার কালামে বিশ্বাস স্থাপন করে থাকে। তোমরা তারই অনুসরণ করো। আশা করা যায় তোমরা সরল সঠিক পথের সন্ধান পাবে। মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে এমন একদল লোক রয়েছে যারা সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে এবং ন্যায় বিচার করে। আর আমি বানি ইসরাইলকে 12টি বংশে বিভক্ত করে প্রত্যেককে আলাদা আলাদা গোত্রে স্থির করেছি। মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা যখন তার কাছে পানি দাবি করল, তখন আমি মুসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ পাঠালাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ফলে সাথে সাথে ওটা হতে 12টি ঝর্ণা উচ্চারিত হলো, আর প্রত্যেক গোত্র নিজ নিজ পান স্থান জেনে নিল। আর আমি তাদের উপর মেঘ দ্বারা ছায়া বিস্তার করলাম, আর তাদের জন্য আকাশ হতে মান্না ও সালোয়া খাদ্যরূপী নিয়ামত অবতীর্ণ করলাম। সুতরাং আমি বললাম, তোমাদেরকে যা কিছু পবিত্র জীবিকা দান করা হয়েছে তা আহার করো। কিন্তু ওরা আমার শত্রু উপেক্ষা করে জুলুম করলো। তারা আমার উপর কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদের উপরই জুলুম করেছে। স্মরণ করো সেই সময়ের কথা যখন তাদেরকে বলা হয়েছিল, এই ফিলিস্তিন ও তত সংশ্লিষ্ট জনপদে বসবাস করো এবং যথা ইচ্ছা আহার করো। আর তোমরা বলো, হে প্রভু, ক্ষমা চাই, আর শহরের দ্বারদেশ দিয়ে নত শিরে প্রবেশ করো। তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎকর্মশীল লোকদের জন্য আমার দান বৃদ্ধি করব। কিন্তু তাদের মধ্যে যারা জালিম ও সীমালঙ্ঘনকারী ছিল, তারা সেই কথা পরিবর্তন করে ফেলল যা তাদেরকে বলতে বলা হয়েছিল। সুতরাং তাদের সেই সীমালঙ্ঘনের কারণে আমি আসমান হতে তাদের উপর শাস্তি প্রেরণ করলাম। আর তাদেরকে সেই জনপদের অবস্থাও জিজ্ঞেস করো যা সমুদ্রের তীরে অবস্থিত ছিল।
স্মরণ করো সেই সময়ের সেই ঘটনার কথা যখন তারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল। শনিবারের দিন মাছ পানিতে ভেসে তাদের নিকট আসতো, কিন্তু যেদিন তারা শনিবার উদযাপন করতো না, অর্থাৎ শনিবার ছাড়া বাকি অন্য দিন, সেদিন ওগুলো তাদের কাছে আসতো না। এইভাবে আমি তাদের নাফরমানির কারণে তাদেরকে পরীক্ষা করেছিলাম। স্মরণ করো সেই সময়টির কথা যখন তাদের একদল লোক অপর দলের নিকট বলেছিল, ওই জাতিকে তোমরা কেন উপদেশ দিচ্ছ যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন অথবা কঠিন শাস্তি দিবেন? তারা উত্তরে বলল, তোমাদের প্রতিপালকের নিকট দোষমুক্তির জন্য ও অক্ষমতা পেশ করার জন্য, এবং এই জন্য যে হয়তোবা এই লোকেরা তার নাফরমানি হতে বেঁচে থাকবে। তাহলে কি কি কারণে? দোষমুক্তির জন্য নাম্বার ওয়ান, অক্ষমতা পেশ করার জন্য দ্বিতীয়, এবং এই জন্য যে এই লোকেরা তার নাফরমানি থেকে বেঁচে থাকবে। এটা হচ্ছে ৩ নম্বর কথা, দোষমুক্তি, অক্ষমতা পেশ এবং তার নাফরমানি হতে বেঁচে থাকা। সুতরাং তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তা যখন তারা ভুলে গেল, তখন যারা অসৎ কাজ থেকে নিষেধ করত তাদেরকে তো আমি বাঁচিয়ে নিলাম, আর জালিমদেরকে তাদের অসৎ কর্মপরায়ণতার কারণে কঠোর শাস্তির দ্বারা পাকড়াও করলাম। অতঃপর যখন তারা অবাধ্য হয়ে নিষিদ্ধ কাজগুলো করতে থাকলো যেগুলো থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল, তখন আমি বললাম, তোমরা ঘৃণিত ও নিকৃষ্ট বানর হয়ে যাও। এবং ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমার প্রতিপালক ঘোষণা করলেন যে তিনি তাদের ইহুদিদের উপর কিয়ামত পর্যন্ত এমন সব লোককে শক্তিশালী করে প্রেরণ করতে থাকবেন যারা তাদেরকে কঠিনতর শাস্তি দিতে থাকবে এবং তারা সর্বত্র নির্যাতিত ও নিপীড়িত হবে। নিঃসন্দেহে তোমার প্রতিপালক শাস্তিদানে ক্ষিপ্রহস্ত, আর নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও অনুগ্রহশীল। অতঃপর আমি তাদেরকে খণ্ড খণ্ড করে বিভিন্ন দলে উপদলে দুনিয়ায় বিস্তৃত করেছি। তাদের কতক লোক সদাচারী আর কিছু লোক ভিন্নতর অনাচারী। আর আমি ভালো ও মন্দের মধ্যে নিপতিত করে তাদেরকে পরীক্ষা করে থাকি যাতে তারা আমার পথে ফিরে আসে। অতঃপর তাদের পর এমন অযোগ্য লোক তাদের স্থলাভিষিক্ত হয় যে তারা কিতাবেরও উত্তরাধিকারী হয়। তারা এই নিকৃষ্ট দুনিয়ার মাল সম্পদ নেয় আর বলে আমাদেরকে ক্ষমা করা হবে, এমনকি যদি ওর অনুরূপ মাল সম্পদ তাদের নিকট আসে তবে তারা ওগুলোও নিয়ে নেবে। তাদের নিকট হতে কি কিতাবের প্রতিশ্রুতি নেওয়া হয়নি যে তারা আল্লাহর নামে সত্য ছাড়া কিছুই বলবে না? আর কিতাবে যা রয়েছে তা তো অধ্যয়নও করেছে, আর মুত্তাকি লোকদের জন্য পরকালের ঘরই উত্তম। তোমরা কি এতটুকু কথাও অনুধাবন করতে পারো না? যারা আল্লাহর কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে, অর্থাৎ আনুগত্য করে এবং নামাজ কায়েম করে, তারা অবশ্যই তার প্রতিদান পাবে। আমি তো সৎকর্মশীলদের কর্মফল নষ্ট করি না। ওই সময়টিও স্মরণযোগ্য যখন আমি পাহাড়কে উঠিয়ে নিয়ে ছায়ার ন্যায় তাদের বানি ইসরায়েলের মাথার উপর তুলে ধরি। তখন তারা মনে করছিল যে ওটা তাদের উপর পড়ে যাবে। এমত অবস্থায় আমি বললাম, তোমাদেরকে যে কিতাব দিয়েছি তা দৃঢ়ভাবে শক্ত হাতে ধারণ করো এবং ওতে যা রয়েছে তা স্মরণ রাখো। আশা করা যায় যে তোমরা মুত্তাকি হয়ে যাবে। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমার প্রতিপালক বনি আদমের পৃষ্ঠ দেশ হতে তাদের সন্তানদেরকে বের করলেন এবং তাদেরকেই তাদের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা সমস্বরে উত্তর দিল, হ্যাঁ, আমরা সাক্ষী থাকলাম। এই স্বীকৃতি ও সাক্ষী বানানো এই জন্য যে যাতে তোমরা কিয়ামতের দিন বলতে না পারো আমরা এ বিষয়ে সম্পূর্ণ অনবহিত ছিলাম, অথবা তোমরা যেন কিয়ামতের দিন এ কথা বলতে না পারো আমাদের পূর্বপুরুষরাই তো আমাদের পূর্বে শিরক করেছিল, আমরা ছিলাম তাদের পরবর্তী বংশধর। সুতরাং আপনি কি আমাদের সেই ভ্রান্ত ও বাতিলদের কৃতকর্মের দরুন ধ্বংস করবেন? এভাবেই আমি বাণীসমূহকে ও নিদর্শনাবলীকে বিশদভাবে বিবৃত করে থাকি যাতে তারা কুফরি হতে তাওহীদের দিকে ফিরে আসে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এদেরকে সেই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শুনিয়ে দাও যাকে আমি আমার নিদর্শন দান করেছিলাম, কিন্তু সে দায়িত্ব পালন করা হতে সম্পূর্ণরূপে বেরিয়ে আসে। ফলে শয়তান তার পিছনে লেগে যায় আর সে পথভ্রষ্টদের মধ্যে শামিল হয়ে যায়। আর আমি ইচ্ছা করলে তাকে এই আয়াতসমূহের সাহায্যে উন্নত করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি অধিক ঝুঁকে পড়ে এবং স্বীয় কামনা বাসনার অনুসরণ করতে থাকে। তার উদাহরণ একটি কুকুরের ন্যায়। ওকে যদি তুমি ধমক দাও বা কিছু দ্বারা আঘাত করে তাড়িয়ে দাও তবে জিহ্বা বের করে হাঁপায়। আবার যদি ওকে কিছু না করে ছেড়ে দাও তবুও জিহ্বাহ বের করে হাঁপাতে থাকে। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে এর উদাহরণ হলো সেই সম্প্রদায়ের। এই কুকুরের উদাহরণ হলো সেই সম্প্রদায়। তুমি কাহিনী বর্ণনা করে শোনাতে থাকো, হয়তো তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। এই উদাহরণটি সেই সম্প্রদায়ের জন্য কতই না মন্দ উদাহরণ যারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে থাকে এবং তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করতে থাকে। আল্লাহ যাকে হেদায়েত করেন সেই হেদায়েত প্রাপ্ত হন, আর যাকে তিনি বিভ্রান্ত করেন সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হয়। আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদের হৃদয় রয়েছে কিন্তু তারা তা দ্বারা উপলব্ধি করে না। তাদের চক্ষু রয়েছে কিন্তু তারা তা দ্বারা দেখে না। তাদের কর্ণ রয়েছে কিন্তু তারা তা দ্বারা শোনে না।
তারাই হলো পশুর ন্যায়, বরং তা অপেক্ষাও অধিক বিভ্রান্ত, তারাই হলো গাফিল বা অমনোযোগী। আর আল্লাহর অসংখ্য সুন্দর ও ভালো নাম রয়েছে, সুতরাং তোমরা তাকে সেসব নামেই ডাকবে। আর তাদেরকে বর্জন করো যারা তার নাম বিকৃত করে, সত্তরই তাদেরকে তাদের কৃতকর্মের প্রতিফল দেয়া হবে। আর আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একটি দল রয়েছে যারা সত্য অর্থাৎ দ্বীন ইসলামের অনুরূপ হেদায়েত করে এবং ওরই অনুরূপ ইনসাফও করে। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, আমি তাদের অজ্ঞাতে তাদেরকে ধীরে ধীরে পাকড়াও করব। আমি তাদেরকে অবকাশ দিচ্ছি, নিশ্চয় আমার কৌশল বা ষড়যন্ত্র অতি শক্ত। তারা কি এটা নিয়ে চিন্তা করে না যে তাদের সঙ্গী পাগল নয়? তিনি তো একজন সুস্পষ্ট সতর্ককারী। তারা কি আকাশসমূহে ও পৃথিবীর রাজত্ব সম্পর্কে কোনো গভীর চিন্তা করে না? আর আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এবং তাদের জীবনের নির্দিষ্ট মেয়াদটি পূর্ণ হবার সময়টি হয়তো বা নিকটে এসে পড়েছে, তারা কি এটাও চিন্তা করে না? সুতরাং কোরআনের পর তারা কোন কথায় ঈমান আনবে? যাদেরকে আল্লাহ বিপদগামী করেন তাদের কোনো পথ প্রদর্শক নেই, তারা আর আল্লাহ তাদেরকে তাদেরই বিভ্রান্তির মধ্যে দিশে হারার বিভ্রান্তির ন্যায় ঘুরে বেড়াতে ছেড়ে দেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তোমাকে জিজ্ঞাসা করেছে কিয়ামত কতক্ষণ সংঘটিত হবে। তুমি বলে দাও, এ বিষয়ে আমার প্রতিপালক কি একমাত্র জ্ঞানের অধিকারী। শুধু তিনি এর নির্ধারিত সময়ে প্রকাশ করবেন, তা হবে আকাশ রাজ্য পৃথিবীতে একটি ভয়ঙ্কর ঘটনা, তোমাদের উপর আকস্মিকভাবেই আসবে। তুমি যেন এ বিষয়ে পুরোপুরি অবগত, এ ভেবে তারা তোমাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করছে। তুমি বলে দাও, এর সম্পর্কে জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে রয়েছে, কিন্তু অধিকাংশ লোকই এ সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ঘোষণা দিয়ে দাও, আল্লাহ যা ইচ্ছা করেন তাছাড়া আমার নিজে ভালো মন্দ, লাভ ক্ষতি ইত্যাদি বিষয়ে আমার কোনো অধিকার নেই। আমি যদি অদৃশ্য তত্ত্ব ও খবর জানতাম তবে আমি অনেক কল্যাণ লাভ করতে পারতাম, আর কোনো অমঙ্গল ও অকল্যাণই আমাকে স্পর্শ করতে পারত না। অতএব অদৃশ্যের কোনো খবরই আমি রাখি না, আমি শুধু মুমিন সম্প্রদায়ের জন্য একজন সতর্ককারী ও সুসংবাদবাহী। তিনি আল্লাহ যিনি তোমাদেরকে এক ব্যক্তি আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন এবং সেই ব্যক্তি হতেই তার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যেন তিনি তার নিকট থেকে প্রশান্তি লাভ করতে পারেন। অতঃপর যখন সে তার স্ত্রীর সাথে মিলনে পবিত্র হয়, তখন সেই মহিলাটি এক গোপন ও লঘু গর্ভধারণ করে, আর এ অবস্থায় সে দিন কাটাতে থাকে এবং তা নিয়ে চলাফেরা করতে থাকে। অতঃপর যখন তার গর্ভ গুরুভার হয়, তখন তারা উভয়ই তাদের প্রতিপালকের কাছে দোয়া করে, যদি আপনি আমাদেরকে সৎ সন্তান দান করেন তবে আমরা আপনার কৃতজ্ঞ বান্দা হব। অতঃপর তিনি যখন তাদেরকে সৎ ও সুস্থ সন্তান দান করেন, তখন তারা আল্লাহর দেওয়া এই দানে অংশী স্থাপন করে, কিন্তু তারা যাকে অংশী করে মহান আল্লাহ তা অপেক্ষা অনেক উন্নত ও মহান। তারা কি এমন বস্তুকে আল্লাহর সাথে অংশী করে থাকে যারা কোনো বস্তুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই আল্লাহর দ্বারা সৃষ্টিকৃত। এই শরীককৃত জিনিসসমূহ যেমন তাদের কোনো সাহায্য করার ক্ষমতা রাখে না, তেমনি নিজেদেরকেও কোনো সাহায্য করতে পারে না। তোমরা যদি ওদেরকে সৎ পথে ডাকো তবে তারা তোমাদের অনুসরণ করবে না, তাদেরকে ডাকতে থাকা অথবা তোমাদের চুপ করে থাকা উভয়ই তোমাদের পক্ষে সমান। আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা তো তোমাদের ন্যায়ই বান্দা, সুতরাং তোমরা তাদেরকে ডাকতে থাকো। যদি তোমরা শক্তিবাদী হও তবে তারা তোমাদের ডাকে সাড়া দেবে। তাদের কি পা আছে যা দ্বারা তারা চলছে? তাদের কি হাত আছে যা দ্বারা তারা কোনো কিছু ধরে থাকে? তাদের কি চক্ষু আছে যা দ্বারা দেখতে পারে? তাদের কি কর্ণ আছে যা দ্বারা শুনে থাকে? হে নবী, তুমি বলে দাও, আল্লাহর সাথে তোমরা যাদেরকে অংশী করেছো তাদেরকে ডাকো, তারপর সকলে একত্রিত হয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করতে থাকো, আমাকে আদৌ কোনো অবকাশ দিও না। আমার অভিভাবক হলেন সেই আল্লাহ যিনি কিতাব অবতীর্ণ করেছেন, আর তিনি সৎকর্মশীলদের অভিভাবকত্ব করে থাকেন। আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদের সাহায্য করার কোনো ক্ষমতা রাখে না এবং তারা নিজেদেরও সাহায্য করতে পারে না। যদি তুমি তাদেরকে হেদায়েতের পথে ডাকো তবে সে ডাক তারা শুনবে না, আর তুমি দেখবে যে তারা তোমার দিকে তাকিয়ে রয়েছে, আসলে তারা কিছুই দেখছে না। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বিনয় ও ক্ষমা পরায়ণতার বিনতি গ্রহণ করো এবং লোকদেরকে সৎ কাজের নির্দেশ দাও, আর মূর্খদের এড়িয়ে চলো। শয়তানের ক্রমন্তরণা যদি তোমাকে প্ররোচিত করে তবে তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। যারা মুত্তাকি, শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজে নিমগ্ন করে, সাথে সাথে তারা আত্মসচেতন হয়ে আল্লাহকে স্মরণ করে, ফলে তৎক্ষণাৎ তাদের জ্ঞানচক্ষু খুলে যায়। শয়তানদের যারা অনুগত ভ্রাতা, তারা তাদেরকে বিভ্রান্তি ও গোমরাহির মধ্যে টেনে নেয়, এ ব্যাপারে তারা আদৌ কোনো ত্রুটি করে না। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন কোনো নিদর্শন ও মুআজিজা তাদের কাছে পেশ করো না, তখন তারা বলে, আপনি এই সব মুআজিজা কেন পেশ করেন না? তুমি তাদেরকে জানিয়ে দাও,
আমার প্রতিপালকের নিকট থেকে আমার কাছে যা কিছু প্রত্যাদেশ পাঠানো হয় আমি শুধুমাত্র তারই অনুসরণ করি। এই কোরআন তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক বিরাট দলিল ও নিদর্শন এবং ঈমানদার সম্প্রদায়ের জন্য হেদায়েত ও অনুগ্রহের প্রতীক। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সাথে তা শ্রবণ করবে এবং নীরব নিশ্চুপ হয়ে থাকবে, হয়তো তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহ করা হবে। তোমার প্রতিপালককে মনে মনে বিনয় নম্র ও ভয়ভীতি সহকারে অনুচ্চর স্বরে সকাল ও সন্ধ্যায় স্মরণ করবে। আর হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই ব্যাপারে গাফিল ও উদাসীন হবে না। যারা তোমাদের প্রভুর সান্নিধ্যে থাকেন অর্থাৎ ফেরেশতারা, তারা অহংকার অহংকার তার ইবাদত হতে বিমুখ হয় না। তারা তারই গুণাগুণ ও মহিমা প্রকাশ করেন এবং তারা তাকেই সেজদা করেন। আচ্ছা, দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। হে নবী, লোকেরা তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি ঘোষণা করে দাও যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। অতএব তোমরা এ ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং তোমাদের নিজেদের পারস্পরিক সম্পর্ক সঠিক রূপে গড়ে নাও। আর যদি তোমরা মুমিন হয়ে থাকো তবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করো। নিশ্চয় মুমিনরা এইরূপ হয় যে যখন তাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের অন্তরসমূহ ভীত হয়ে পড়ে, আর যখন তাদের সামনে তার সেই আয়াতসমূহ পাঠ করা হয় তখন সেই আয়াতসমূহ তাদের ঈমানকে আরও বৃদ্ধি করে দেয়, আর তারা নিজেদের প্রতিপালকের উপর নির্ভর করে। যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি যা কিছু তাদের দিয়েছি তা থেকে তারা খরচ করে, এরাই সত্যিকারের ঈমানদার। এদের জন্যই রয়েছে তাদের প্রতিপালকের নিকট উচ্চ মর্যাদা, আরও রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। যেরূপে তোমার প্রতিপালক তোমাকে তোমার গৃহ হতে বদরের দিকে যথাযথভাবে বের করলেন, আর মুসলমানদের একটি দল একে অপছন্দ ভারী মনে করেছিল, সেই হক বা যথার্থ বিষয় প্রকাশ হওয়ার পরেও তারা তোমার সাথে এইরূপ ঝগড়া করছিল যেন কেউ তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, আর তারা তা প্রত্যক্ষ করছে। আর তোমরা সেই সময়টিকে স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে সেই দুটি দলের মধ্য হতে একটি সম্বন্ধে প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে ওটা তোমাদের কর্তলগত হবে, আর তোমরা এই অভিপ্রায় ছিলে যেন নিরস্ত্র দলটি তোমাদের আয়ত্তে এসে পড়ে। আর আল্লাহর ইচ্ছা ছিল এই যে তিনি স্বীয় নিদর্শনাবলী দ্বারা সত্যকে সত্যরূপে প্রতিপন্ন করে দেন এবং সেই কাফেরদের মূলকে কর্তন করে দেন, যেন সত্যকে সত্যরূপে এবং অসত্যকে অসত্যরূপে প্রমাণিত করে দেন, যদিও এটা অপরাধীরা অপছন্দ করে। স্মরণ করো সেই সংকট মুহূর্তের কথা যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট কাতর কণ্ঠে সাহায্যের আবেদন করেছিলে, আর তিনি সেই আবেদন কবুল করেছিলেন। আর তিনি বলেছিলেন, আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দ্বারা সাহায্য করব, যারা ধারাবাহিকভাবে আসবে। 1000 ফেরেশতা। আল্লাহ এটা শুধু তোমাদের সুসংবাদ দেওয়ার জন্য এবং এর দ্বারা তোমাদের মনে প্রশান্তি আনয়নের জন্য করেছেন। সাহায্য শুধু আল্লাহর তরফ থেকেই আসে। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আর ওই সময়ের কথা স্মরণ করো যখন তিনি আল্লাহ তার পক্ষ থেকে প্রশান্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন এবং আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন, এর দ্বারা তোমাদেরকে পবিত্র করার জন্য এবং তোমাদের হতে শয়তানের কুমন্ত্রণা দূরীভূত করবেন, আর তোমাদের হৃদয়কে সুদৃঢ় করবেন এবং তোমাদের পা স্থির ও সুদৃঢ় করবেন। আর ওই সময়ের কথাও স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের নিকট প্রত্যাদেশ করলেন, আমি তোমাদের সাথে আছি, সুতরাং তোমরা ঈমানদারদের সঙ্গে থেকে শক্তি বৃদ্ধি করে তাদের সুপ্রতিষ্ঠিত ও অবিচল রাখো। আর যারা কাফির আমি তাদের হৃদয়ে ভীতি সৃষ্টি করে দেব, অতএব তোমরা তাদের ঘাড়ে আঘাত হানো, আর আঘাত হানো তাদের অঙ্গুলি সমূহের প্রতিটি জোড়ায় জোড়ায়। এটা এই কারণে যে তারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তার জেনে রাখা উচিত যে আল্লাহ শাস্তিদানে খুবই কঠোর হস্ত। এটাই তোমাদের শাস্তি, সুতরাং তোমরা এর স্বাদ গ্রহণ করো। তোমাদের জানা উচিত যে কাফেরদের জন্য রয়েছে অগ্নির শাস্তি। হে ঈমানদারগণ, তোমরা যখন যুদ্ধের ময়দানে কাফের সৈন্যবাহিনীর সম্মুখীন হবে তখন তোমরা তাদের মোকাবেলা করা হতে কখনোই পৃষ্ঠ প্রদর্শন করবে না। আর সেদিন যুদ্ধ কৌশল বা স্বীয় বাহিনীর কেন্দ্রস্থলে স্থান করে নেওয়া ব্যতীত কেউ তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করলে অর্থাৎ পালিয়ে গেলে সে আল্লাহর গজবে নিপতিত হবে এবং তার আশ্রয়স্থল হবে জাহান্নাম। আর জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন। আর হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তুমি ধুলোবালি নিক্ষেপ করেছিলে তখন তা মূলত তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহ তা নিক্ষেপ করেছিলেন। আর এটা করা হয়েছিল মুমিনদেরকে তার পক্ষ থেকে তাদের কষ্টের উত্তম পুরস্কার দান করার জন্য। নিঃসন্দেহে আল্লাহ সবকিছু শোনেন ও সবকিছু জানেন। আর এমনিভাবেই আল্লাহ কাফেরদের চক্রান্ত দুর্বল ও নস্যাৎ করে থাকেন। হে কাফিরগণ, তোমরা যদি সত্যের বিজয় চাও, বিজয় তো তোমাদের সামনেই এসেছে। তোমরা যদি এখনও মুসলমানদের অনিষ্টকরণ হতে বিরত থাকো তবে তা তোমাদের পক্ষেই কল্যাণকর। আর যদি পুনরায় তোমরা এ হেন কাজ করো তবে আমিও তোমাদেরকে পুনরায় শাস্তি দেব, আর তোমাদের বিরাট বাহিনী তোমাদের কোনোই উপকারে আসবে না। নিঃসন্দেহে আল্লাহ মুমিনদের সাথে রয়েছেন। হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো।
তোমরা যখন তার কথা শুনছো তখন তোমরা তার আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিও না। তোমরা ওইসব লোকের মতো হয়েও না যারা বলে আমরা আপনার কথা শুনলাম, কার্যত তারা কিছুই শোনে না। আল্লাহর কাছে নিকৃষ্টতম জীব হচ্ছে ওইসব বোবা ও বধির লোক যারা কিছুই বোঝে না, অর্থাৎ বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না। আল্লাহ যদি জানতেন যে তাদের মধ্যে কল্যাণকর কিছু নিহিত আছে, তবে অবশ্যই তিনি তাদেরকে শুনবার তৌফিক দিতেন। তিনি যদি তাদেরকে শোনাতেনও, তবুও তারা উপেক্ষা করত, মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যেত। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান সাড়া দাও যখন রাসূল তোমাদেরকে তোমাদের জীবন সঞ্চারক বস্তুর দিকে আহ্বান করেন। আর জেনে রেখো যে আল্লাহ মানুষ ও তার অন্তরের মধ্যস্থলে অন্তরায় হয়ে থাকেন। পরিশেষে তার কাছেই তোমাদেরকে সমবেত করা হবে। তোমাদেরকে সেই ফিতনাকে ভয় করো তোমরা সেই ফিতনাকে ভয় করো যা তোমাদের মধ্যকার জালিম ও পাপিষ্ঠদেরকে বিশেষভাবে আক্রান্ত করবে না, বরং সবার মধ্যে এটা সংক্রমিত হয়ে পড়বে এবং সবকে বিপদগ্রস্ত করবে। তোমরা জেনে রেখো যে আল্লাহ শাস্তিদানে খুব কঠোর। সেই মর্মান্তিক মুহূর্তটির কথা তোমরা স্মরণ করো যখন তোমরা ভূপৃষ্ঠে অল্প ছিলে, ফলে দুর্বল রূপে পরিগণিত হতে। আর তোমরা এই শঙ্কায় নিপজিত থাকতে যে লোকেরা অকস্মাৎ তোমাদেরকে ধরে ছিনিয়ে নিয়ে যাবে। সুতরাং এই অবস্থায় আল্লাহ তোমাদেরকে মদিনায় আশ্রয় দেন এবং স্বীয় সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেন আর পবিত্র বস্তু দ্বারা তোমাদের জীবিকা দান করেন, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। হে মুমিনগণ, তোমরা জেনে শুনে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেয়ানত করবে না, আর তোমাদের পরস্পরের আমানত সমূহেরও গুচ্ছদ্রব্যের সম্পর্কেও খেয়ানত করবে না। আর তোমরা জেনে রেখো যে তোমাদের ধন সম্পত্তি ও সন্তান সন্ততি প্রকৃতপক্ষে পরীক্ষার সামগ্রী মাত্র, আর আল্লাহর নিকট প্রতিফলের জন্য মহা পুরস্কার রয়েছে। হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করার মতো একটি মানদণ্ড ও শক্তি দান করবেন, আর তোমাদের গুনাহ খাতা মিটিয়ে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ বড় অনুগ্রহশীল ও মঙ্গলময়। আর সেই সময়টিও স্মরণীয় যখন কাফেররা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যে তোমাকে বন্দী করবে অথবা হত্যা করবে কিংবা নির্বাসিত করবে। তারাও ষড়যন্ত্র করতে থাকে এবং আল্লাহও ষড়যন্ত্র করতে থাকেন। আল্লাহ হচ্ছেন সর্বোত্তম ষড়যন্ত্রকারী, না আল্লাহ তাদের ষড়যন্ত্রের উত্তম জবাবদানকারী, এরকম অর্থ হবে, ঠিক আছে। তাদেরকে যখন আমার আয়াতসমূহ পাঠ করে শোনানো হয় তখন তারা বলে আমরা শুনেছি, ইচ্ছা করলে আমরাও এর অনুরূপ বলতে পারি। নিঃসন্দেহে এটা পূর্ববর্তীদের মিথ্যা রচনা, উপকথা ছাড়া আর কিছু নয়। আর সেই সময়টিও স্মরণ করো যখন তারা বলেছিল, হে আল্লাহ, এটা কোরআন, অর্থাৎ কোরআন ও নবুয়ত যদি আপনার পক্ষ থেকে সত্য হয় তবে আমাদের উপর আকাশ থেকে প্রস্তর বর্ষণ করুন অথবা আমাদের কঠিন পীড়াদায়ক শাস্তি দিন। হে নবী, তুমি তাদের মধ্যে থাকা অবস্থায় তাদেরকে শাস্তি দেওয়া হবে, এটা আল্লাহর অভিপ্রায় নয়। আর আল্লাহ এটাও চান না যে তারা ক্ষমা প্রার্থনা করতে থাকবে অথচ তিনি তাদেরকে শাস্তি প্রদান করবেন। কিন্তু এখন তাদেরকে কি বলবার আছে যে আল্লাহ তাদের শাস্তি দিবেন না যখন তারা মসজিদুল হারামের পথ রোধ করেছে, অথচ তারা মসজিদুল হারামের তত্ত্বাবধায়ক নয়, মুত্তাকি লোকেরাই হলো এর তত্ত্বাবধায়ক, কিন্তু তাদের অধিকাংশ লোকই এটা অবগত নয়। কাবা ঘরের কাছে তাদের নামাজ, উপাসনা, শীষ দেওয়া এবং তালি বাজানো ছাড়া অন্য কিছু ছিল না। তাহলে কাবা ঘরের কাছে তারা কী করতো? শীষ দিত আর তালি বাজাতো, ঠিক আছে। সুতরাং তোমরা কুফরি করার কারণে এখন শাস্তির স্বাদ গ্রহণ করো। নিশ্চয় কাফের লোকেরা মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার উদ্দেশ্যে তাদের ধন সম্পদ ব্যয় করে। তারা তাদের ধন সম্পদ ব্যয় করতেই থাকবে, অতঃপর ওটাই শেষ পর্যন্ত তাদের জন্য দুঃখ ও আফসোসের কারণ হবে এবং তারা পরাভূতও হবে। আর যারা কুফরি করে তাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে। এটা এই কারণে যে আল্লাহ ভালো হতে মন্দকে পৃথক করবেন আর মন্দদের এককে অপরের উপর রাখবেন, অতঃপর সকলকে একত্রিত করে জড়ো করবেন এবং জাহান্নামে নিক্ষেপ করবেন। এই সব লোকই চরম ক্ষতিগ্রস্ত লোক। হে নবী, তুমি কাফিরদের বলো, যদি তারা কুফরি থেকে বিরত থাকে এবং আল্লাহর দিনে ফিরে আসে তবে পূর্বে যা হয়েছে তা আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু তারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে তবে পূর্ববর্তী কাফের জাতিসমূহের সাথে যে আচরণ করা হয়েছিল তা তো অতীত ঘটনা, অর্থাৎ শাস্তি অনিবার্য। তোমরা সদা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকবে যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দিন সম্পূর্ণরূপে আল্লাহর জন্যই হয়ে যায়, অর্থাৎ আল্লাহর তাওহীদ সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। আর তারা যদি ফিতনা ও বিপর্যয় সৃষ্টি হতে বিরত থাকে তবে তারা যা করছে তা আল্লাহই দেখছেন। আর যদি তোমাকে নাই মানে ও দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, মানে তারা যদি তোমাকে নাই মানে, যদি না মান্য করে ও দিন থেকে মুখ ফিরে নেয়, তবে জেনে রেখো যে আল্লাহ তোমাদের মুসলমানদের অভিভাবক ও বন্ধু। তিনি কতই না উত্তম অভিভাবক ও কতই না উত্তম সাহায্যকারী। আমরা আলোচনা শেষ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।